আসসালামু আলাইকুম। স্নাতক পাস দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও তোমরা নিজ গৃহে পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও আমরা নিয়মিতভাবে তোমাদের অনলাইন পাঠদান কার্যক্রম চালিয়ে আসছি। এই ধারাবাহিকতায় ব্যবস্থাপনা বিষয়ের তৃতীয় পত্র, ব্যবসায়ের আইনগত পরিবেশ বিষয়ে শিল্প সম্পর্ক অধ্যাদেশ 1969 নিয়ে আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত আছি। আজকের অনলাইন ক্লাসে আমি যুক্ত আছি আমি মোহাম্মদ আবুল খায়ের, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ডক্টর মালিকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি আপলোড দেওয়ার পর তোমরা যারা ক্লাসটি দেখবে প্রত্যেকে কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী রোল উল্লেখ করবে। পাশাপাশি আজকের আলোচ্য বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে অথবা মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন করার সুযোগ পাবে। তোমাদের পক্ষ থেকে প্রশ্ন পেলে সে বিষয়গুলো পরবর্তীতে আবারও পুনরালোচনা করার প্রয়োজনীয় পদক্ষেপ আমার পক্ষ থেকে গ্রহণ করা হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আর কথা না বাড়িয়ে আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ের ওপর আমরা দৃষ্টিপাত করি। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব ট্রেড ইউনিয়ন নিবন্ধনের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানে কর্মীদের চাকরি সংক্রান্ত যে বিষয় রয়েছে অর্থাৎ স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো শ্রমিকদের কর্তৃক যে সংঘের মাধ্যমে বা সমিতির মাধ্যমে মালিক পক্ষের সাথে সমাধান করা হয় তাকে আমরা ট্রেড ইউনিয়ন বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, অনেক ক্ষেত্রে কিন্তু মালিকরাও ট্রেড ইউনিয়নে থাকতে পারে। যদি প্রতিষ্ঠানে একাধিক ট্রেড ইউনিয়ন থেকে থাকে তাহলে সেই ট্রেড ইউনিয়নগুলোর সমন্বয়ে একটি ফেডারেশন করা যেতে পারে। কাজেই শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য শ্রমিকদের পক্ষের একটি সংগঠন হচ্ছে ট্রেড ইউনিয়ন। আর এই ট্রেড ইউনিয়ন গঠন করতে গেলে আইনি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই যে কোনো প্রতিষ্ঠানের শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে পারে। যে কোনো প্রতিষ্ঠানের শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে হলে তাদেরকে কিছু পদ্ধতির মাধ্যমে নিবন্ধিত হতে হয়। সেই নিবন্ধনের ক্ষেত্রে প্রথমেই যে কাজটি ট্রেড ইউনিয়নকে করতে হয় সেটি হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন। প্রিয় শিক্ষার্থী, ট্রেড ইউনিয়নের নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট এলাকার ট্রেড ইউনিয়নের যে নিবন্ধকের কার্যালয় থাকে সেই নিবন্ধকের কার্যালয়ে নিবন্ধক বরাবরে যে ট্রেড ইউনিয়নের সভাপতি বা সাধারণ সম্পাদক থাকেন তারা যৌথ স্বাক্ষরে আবেদন করার ক্ষমতা রাখে, যেটি এই শিল্প সম্পর্ক অধ্যাদেশ আইনের 177 ধারায় বলা হয়েছে। তবে এক্ষেত্রে নিবন্ধক বলতে বোঝানো হবে সরকারে নিযুক্ত শ্রম পরিচালক বা এ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা, যেটি আইনের 317 ধারায় বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ট্রেড ইউনিয়নের জন্য আবেদনের পর দ্বিতীয় পর্যায়ে এসে আবেদনের বিষয়বস্তু তৈরি করতে হবে। ট্রেড ইউনিয়ন নিবন্ধন পদ্ধতির দ্বিতীয় ধাপ হচ্ছে আবেদনের বিষয়বস্তু। বাংলাদেশ শ্রম আইন 2006 এর 178 2 ক ধারায় আবেদনের কিছু বিষয়বস্তুর উল্লেখ করতে বলা হয়েছে। সেগুলোর মধ্যে যেমন রয়েছে ট্রেড ইউনিয়নের নাম, তার প্রধান কার্যালয়ের ঠিকানা, ট্রেড ইউনিয়ন কত তারিখে গঠিত হয়েছে সেই তারিখ, ট্রেড ইউনিয়ন কর্মকর্তাদের নাম, তাদের বয়স, তাদের ঠিকানা, পেশা এবং ইউনিয়নে কার কী পদ সেটা, তারপরে সকল সদস্য যারা চাঁদা দান করে থাকে তাদের বিবরণ, যে প্রতিষ্ঠানের সাথে ট্রেড ইউনিয়নটি সংশ্লিষ্ট সে প্রতিষ্ঠানের নাম এবং এতে নিযুক্ত বা কর্মরত শ্রমিকের মোট সংখ্যা উল্লেখ করতে হয়। এবং যে কোনো ট্রেড ইউনিয়নের ফেডারেশনের ক্ষেত্রে এর ইউনিয়নের নাম, ঠিকানা ও রেজিস্ট্রেশন নাম্বার। যদি কোনো ট্রেড ফেডারেশন করতে হয় তাহলে ট্রেড ফেডারেশনের জন্য ট্রেড ইউনিয়নের নাম, ঠিকানা এবং রেজিস্ট্রি নাম্বার ইত্যাদি উল্লেখ করতে হয়। অর্থাৎ আবেদনের ক্ষেত্রে এ সমস্ত বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখপূর্বক ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য আবেদন করতে হয় অথবা ট্রেড ইউনিয়ন ফেডারেশনের জন্য আবেদন করতে হয়। প্রিয় শিক্ষার্থী, ট্রেড ইউনিয়ন নিবন্ধনের তৃতীয় যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে আবেদনের সাথে সংশ্লিষ্ট দলিল সমূহ। প্রিয় শিক্ষার্থী, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ ট্রেড ইউনিয়ন নিবন্ধনের ক্ষেত্রে। ট্রেড ইউনিয়ন নিবন্ধনের ক্ষেত্রে আবেদনের সাথে কিছু দলিলপত্র এ পর্যায়ে সংযুক্ত করতে হয়। এই দলিলপত্রগুলোর মধ্যে প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে
গঠনতন্ত্র ও এর সংক্রান্ত প্রস্তাবের কপি। যদি কেউ ট্রেড ইউনিয়ন গঠন করতে চায় তাহলে ট্রেড ইউনিয়ন গঠনের জন্য যে গঠনতন্ত্র রয়েছে তার 3টি কপি এবং তার সহ সভায় তা গ্রহণের যে প্রস্তাব গৃহীত হয় সে প্রস্তাব, সেটি সভাপতি স্বাক্ষর সম্বলিত সেই প্রস্তাব এই দলিলপত্রের মধ্যে সন্নিবেশিত করতে হয়। নিবন্ধন আবেদনের করার ক্ষমতা প্রদান সম্বলিত প্রস্তাবের কপি। ট্রেড ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদককে এর রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার যে ক্ষমতা সদস্যগণ কর্তৃক প্রদান করা হয়েছে সেই প্রস্তাবেরও একটি কপি এই গুরুত্বপূর্ণ দলিলপত্রের সাথে সংযুক্ত করতে হয়। যদি ফেডারেশন করা হয় তাহলে ফেডারেশনের ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যে সদস্য হওয়ার জন্য সম্মতি প্রকাশ করেছে ইউনিয়ন সেই প্রস্তাবের একটি কপি এর সাথে সংযুক্ত করতে হয়। তাহলে আবেদনের সাথে সংশ্লিষ্ট দলিলপত্র সমূহের সাথে এই 3 ধরনের প্রয়োজনীয় দলিলপত্রগুলো কী করতে হবে? সংযুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ট্রেড ইউনিয়ন নিবন্ধন পদ্ধতির এ পর্যায়ে এসে নিবন্ধক কর্তৃক প্রতিষ্ঠানের মালিককে অবহিতকরণ করতে হয়। ট্রেড ইউনিয়ন নিবন্ধন পদ্ধতির 4র্থ ধাপ হচ্ছে নিবন্ধক কর্তৃক প্রতিষ্ঠানের মালিককে অবহিতকরণ। প্রিয় শিক্ষার্থী, নিবন্ধনের জন্য যখনই নিবন্ধক আবেদন পেয়ে থাকবে এই দলিলপত্র সহ, তখন শ্রম পরিচালক বা এর ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছে সে বা তার পক্ষ থেকে প্রতিষ্ঠানের যিনি মালিক রয়েছেন তার বরাবর এই আবেদন পাওয়ার পর কর্মকর্তাদের তালিকা সহ যে তালিকা নিবন্ধকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে সেই তালিকার একটি কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের জন্য প্রেরণ করতে হবে, যাতে মালিক অবগত হতে পারেন যে তার প্রতিষ্ঠানের শ্রমিকরা ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য আবেদন করেছেন। প্রিয় শিক্ষার্থী, এরপরে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের পদ্ধতির পরবর্তী যে ধাপ রয়েছে সেটি হচ্ছে নিবন্ধক কর্তৃক বিবেচ্য বিষয়সমূহ। প্রিয় শিক্ষার্থী, নিবন্ধনের জন্য আবেদন প্রাপ্তির পর নিবন্ধক কিছু বিষয় বিবেচনা করবেন এবং সে বিষয়ে 179 ও 180 ধারায় কিছু বিধান উল্লেখ করা হয়েছে। এই নিবন্ধক কর্তৃক বিবেচ্য বিষয়ের মধ্যে 3টি বিষয় ট্রেড ইউনিয়ন নিবন্ধনের ক্ষেত্রে বিবেচনায় নিতে হয়। এর মধ্যে প্রথমে রয়েছে গঠনতন্ত্রের বিষয়বস্তু, তারপরে রয়েছে ন্যূনতম সদস্য সংখ্যা, এরপর সদস্য বা কর্মকর্তাদের যোগ্যতা। প্রথমে আমরা আলোচনা করব গঠনতন্ত্রের বিষয়বস্তু। অত্র আইনের 179 ধারার বিধান অনুযায়ী কোনো ট্রেড ইউনিয়ন গঠনতন্ত্র অনুযায়ী কিছু বিষয় সুস্পষ্টভাবে উল্লেখিত আছে কিনা সেটি বিবেচনায় নিতে হবে। এক্ষেত্রে দেখতে হবে ট্রেড ইউনিয়নের নাম, ঠিকানা, ট্রেড ইউনিয়ন গঠনের উদ্দেশ্য, কোনো শ্রমিকের ট্রেড ইউনিয়নের সদস্য হওয়ার পন্থা এবং এতে কোনো শ্রমিকের গঠনতন্ত্রে প্রদর্শিত ফর্মে তিনি অন্য কোনো ট্রেড ইউনিয়নের সদস্য নহেন এ ধরনের একটি ঘোষণা সংযুক্ত আছে কিনা, ট্রেড ইউনিয়নের তহবিলের উৎস এবং তহবিলের কী উদ্দেশ্যে ব্যবহার করা হবে সেটি উল্লেখ করতে হবে। ট্রেড ইউনিয়ন গঠনতন্ত্র কর্তৃক নিশ্চিত কোনো সুবিধা কোনো সদস্য কর্তৃক পাওয়ার অধিকারী হওয়ার জন্য শর্ত বা কোনো সদস্যের উপর জরিমানা বা বাজেয়াপ্তির আদেশ প্রদানের শর্ত এখানে উল্লেখ থাকতে হবে। ট্রেড ইউনিয়নের সদস্যগণের তালিকা সংরক্ষণ করতে হবে এবং তার কর্মকর্তা ও সদস্য কর্তৃক তা পরিদর্শনের পর্যাপ্ত সুবিধা থাকতে হবে। গঠনতন্ত্রের পরিবর্তন, সংশোধন বা বাতিলের পন্থা উল্লেখ থাকতে হবে। ট্রেড ইউনিয়নের সাধারণ সদস্য কর্তৃক তার কর্মকর্তা নির্বাচনের পন্থা এবং কর্মকর্তাদের কার্যকালের মেয়াদ যা কোনো ক্ষেত্রে 2 বছরের বেশি হতে পারবে না। ট্রেড ইউনিয়নের অবলম্বিত পন্থা সহ ট্রেড ইউনিয়নের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো গঠনতন্ত্রে উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও ন্যূনতম সদস্য সংখ্যা এই নিবন্ধক কর্তৃক বিবেচ্য বিষয়সমূহে আনতে হবে। সেক্ষেত্রে আমরা শ্রমিকদের যে কোনো ট্রেড ইউনিয়ন এই অধ্যায়ের অধীন রেজিস্ট্রিকরণের অধিকারী হবে না যদি সেই প্রতিষ্ঠানে এটি গঠিত হয়েছে সেই প্রতিষ্ঠানের মোট যে শ্রমিক কর্মী রয়েছে তার 30% এই ট্রেড ইউনিয়নের সদস্য না হয়ে থাকে। অর্থাৎ সদস্য সংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে যে ট্রেড ইউনিয়ন যে প্রতিষ্ঠানে গঠন করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের মোট সদস্যের 1/3 এই ট্রেড ইউনিয়নের সদস্য হতেই হবে। তা না হলে কিন্তু তারা ট্রেড ইউনিয়ন হিসেবে তার নিবন্ধন কার্য সম্পন্ন করতে পারবে না। সবশেষ সদস্য কর্মকর্তাদের যোগ্যতা বিবেচনায় আনতে হবে, যেটি 180 ধারায় বলা হয়েছে যে
কর্মকর্তা হতে হলে তাদের কিছু শর্ত আইনে উল্লেখ করা রয়েছে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে কোনো কর্মকর্তা ইতোমধ্যে নৈতিক স্থলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হননি এই মর্মে ঘোষণা থাকতে হবে, এবং যে প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে সে প্রতিষ্ঠানে তিনি শ্রমিক হিসেবে নিয়োজিত বা কর্মরত না থাকেন, তাহলে এটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ট্রেড ইউনিয়ন নিবন্ধনের সবশেষ পর্যায়ে যেটি রয়েছে সেটি হচ্ছে নিবন্ধনপত্র ইস্যু। প্রিয় শিক্ষার্থী, আবেদনপত্র, গঠনতন্ত্র, প্রয়োজনীয় বিষয়াদি এবং ফি প্রাপ্তি সাপেক্ষে নিবন্ধক বা শ্রম পরিচালক সন্তুষ্ট হলে বিধি দ্বারা নির্ধারিত রেজিস্ট্রারে ট্রেড ইউনিয়নের নাম অবশ্যইভাবে অন্তর্ভুক্ত করবেন এবং নিবন্ধনের আবেদন প্রাপ্তির 60 দিনের মধ্যেই বিধি দ্বারা নির্ধারিত ফর্মে নিবন্ধন সনদ প্রদান করবেন, যেটি আইনের 182 1 ধারায় বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের যে পদ্ধতি আমরা আজকে আলোচনা করলাম, এই পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করে যে কোনো শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে বা নিবন্ধন করার মাধ্যমে নিবন্ধিত ট্রেড ইউনিয়ন হিসেবে তার কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা অত্যন্ত ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে আমার এই অনলাইন ক্লাসের ভিডিওটি দেখেছ, তাই তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যে আমাদের সবাইকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে জীবনযাপন করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, এবং জরুরি কোনো কাজে বাড়ির বাইরে যেতে হলে স্বাস্থ্যবিধি মেনে আমাদের বাইরের কাজ দ্রুত শেষ করে নিজ গৃহে ফেরত আসতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই করোনার সময়টা পড়াশোনায় আরও অধিক মনোনিবেশ করবে সেই প্রত্যাশা রেখে এবং পরবর্তীতে আবারও ইনশাল্লাহ অনলাইন ক্লাসে যুক্ত হব সে আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।